আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট এম এস অন্তর। আমি এই মুহূর্তে আছি দার্জিলিং। আজকে আমি দেখানোর চেষ্টা করব দার্জিলিং শহরটা রাতে কতটা বেশি সুন্দর হয়, সুন্দর দেখায়। ঠান্ডায় পুরো হাত জমেছিল, দেখছো আমি একটা হ্যান্ড গ্লাভস কিনে নিলাম 100 রুপিস। দার্জিলিং এর রাতের শহরটা আমার কাছে অসাধারণ লাগতেছে। অ্যাকচুয়ালি ক্যামেরাতে পুরোটা আমি বুঝাইতে পারতেছি না, হচ্ছে পুরো শহরটা আমি দেখাইতেও পারতেছি না। এটা আমার হচ্ছে ব্যর্থতা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह But অসাধারণ একটা ভিউ দার্জিলিং। আর এই মুহূর্তে আমি পুরো প্যাকেট হয়ে আছি, বাট ফেসটা খোলা রাখছি ভিডিও করার জন্য। আমি হয়তো বেশিক্ষণ ভিডিও কন্টিনিউ করতে পারবো না, তো হচ্ছে আমার মুখ মানে ব্যথা করতেছে, ঠান্ডায় ব্যথা শুরু হয়ে গেছে। আর হচ্ছে আমার মনে হয় আরেকটা জ্যাকেট কিনতে হবে, আরেকটা জ্যাকেট এর উপর দিয়ে করতে হবে। আর পায়ের জুতা পরে আছি, তারপরেও মানে পা একদম জমে যাচ্ছে, মানে হাঁটতে অসুবিধা হইতেছে, এত বেশি ঠান্ডা। তো এটা বোঝানোর মতো না কত বেশি ঠান্ডা। লাইফের ফার্স্ট টাইম 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছি। বাংলাদেশে কখনো 10-10-এর নিচে খুব বেশি নামে নাই, 9-10-এর মধ্যেই থেকেছে। দ্যাটস ওয়াই আমার হুট করে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে তাপমাত্রায় এই জায়গায় আসাতে আমি অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হইতেছে। আর মনে হচ্ছে অ্যাডজাস্ট করতেও পারবো না। খুব কষ্ট করে হয়ে যাইতেছে, এত ঠান্ডা, মানে বইলে বোঝানো যাবে না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই শপিং করার জন্য বের হয়েছে। এখানে আরেকটা জিনিস যেটা আমি গতকাল রাতে খেয়াল করলাম, সেটা হচ্ছে 7:30-8টার মধ্যে এখানে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, প্লাস মানুষেরা সবাই তাদের বাসায় চলে যায়, কারণ হচ্ছে যাওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে তাপমাত্রা আস্তে আস্তে অনেক কমে যায়। আর মাঝরাতের দিকে এখানকার তাপমাত্রা -ডিগ্রিতে চলে আসে, মাইনাস। অ্যাকচুয়ালি আমি রাতে ঘুমিয়ে পড়ছিলাম, আমি চেক করি নাই, তবে আমি সকালে জানতে পারি এখানে মাইনাসে চলে আসে। আর এটা আমি নিজেও বুঝতে পারছি যে এটা মাইনাসে আসবে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে এখনই 3 থেকে 4 ডিগ্রির আশেপাশে। মার্কেটে আসলে শীতের কাপড় কিনতে ইচ্ছে করবে, আর আমারও ইচ্ছা করতেছে, কিন্তু আমি চাইলেও কিনতে পারছি না, কারণ হচ্ছে আমি একা ট্রাভেলিং করতেছি। আমি চাইতেছি না আমার কাছে এক্সট্রা কোনো ব্যাগ আসুক, মানে এক্সট্রা ব্যাগ ক্যারি করতে অনেক প্যারা হয়ে যাবে। এমনিতে আমার কাছে একটা ব্যাগ আছে, সেটাই ক্যারি করা আমার অনেক প্যারা হয়ে যাচ্ছে। আর আমার পেছনে ওইটা হচ্ছে ক্লক টাওয়ার, দার্জিলিং ক্লক টাওয়ার, এই যে দেখা যাচ্ছে। ছোট্ট একটা শহর, কিন্তু মানুষজন অনেক বেশি, আর বেশি হওয়াটাই স্বাভাবিক। এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে টুরিস্ট, বাইরের থেকে ঘুরতে আসছে। আর দার্জিলিং হচ্ছে এমন একটা শহর যে এখানে সবসময় টুরিস্ট আসতে থাকে, মানে আসা যাওয়ার মধ্যেই থাকে। কাহিনী হচ্ছে ঘুরতে ঘুরতে হঠাৎ এই জিনিসটা আমার চোখে পড়ে। তো বেশি পরিমাণ আতশবাজি ফুটাচ্ছিল যে পুরা দার্জিলিংয়ের আকাশটাই আলোকিত হয়ে যাচ্ছিল, আর আমার মতো সবাই আলোকিত আকাশকে ফ্রেমবন্দি করে নিচ্ছিল। তারপর খোঁজ নিয়ে জানতে পারি আজ তাদের একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল দার্জিলিং এর শহরে, দ্যাটস ওয়াই তারা এইভাবে আতশবাজি ফুটাচ্ছিল। আপনি যদি একবার দার্জিলিং এ আসেন, তাহলে এখান থেকে আর আপনি যেতেই চাইবেন না। দার্জিলিং শহরটা এত সুন্দর। শুধু একটা যেটা বিষয়, সেটা হচ্ছে এখানে ঠান্ডার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়াটা। আর একটা জিনিস আমি যেটা বলে রাখি, সেটা হচ্ছে এখানকার সব জিনিসই অনেক এক্সপেন্সিভ, স্বাভাবিক দামের থেকেও অনেক বেশি দাম। আর এটাই স্বাভাবিক। আর এখানকার সবার ম্যাক্সিমাম, সবার আয়ের উৎস হচ্ছে মানে যে টুরিস্টরা আসে তাদের থেকে। অনেক ঠান্ডা, তাপমাত্রা আরো নিচের দিকে আসতেছে, আর জমে যাচ্ছে আমার। সত্যি কথা বলতে দার্জিলিং রাতে আর অনেক বেশি সুন্দর।
প্রচুর ঠান্ডা, ঠান্ডায় আমার হাত জমে যাচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, আমি আর ক্যামেরা ধরে রাখতে পারতেছি না। তো দার্জিলিং এর রাতের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.